আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাওয়ার পয়েন্টে যে হোম টেব অপশনটা আছে সেটাতে। তো এর জন্য আমরা পাওয়ার পয়েন্ট 2016 ওপেন করে নিচ্ছি। তো ইতিপূর্বে আমরা পাওয়ার পয়েন্ট 2016-এ কীভাবে কাজ করতে হয়, কীভাবে ফাইল সেভ করতে হয়, ওপেন করতে আমরা দেখেছি। তো আমরা আবারও এখানে দেখছি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা নিয়ে নিলাম। তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার পরে কি হলো, আমরা এই প্রেজেন্টেশনটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। তো এখান থেকে আমরা যেটা করতে পারবো, হোম ট্যাবে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, যেমন পেস্ট সহ অনেকগুলো অপশন যেগুলো হচ্ছে হাইড করা। এগুলো হচ্ছে শেপস বা কোনো টেক্সট নিয়ে যদি আমরা কাজ করি তখন এগুলো আমরা দেখব। তো আমরা একে একে সবগুলো শুরু করি। তো চলুন, এখানে আমরা প্রথমেই একটা কী করব, শেপস নিউ স্লাইড সম্পর্কে আমরা জেনে নিই। এখানে যে ব্ল্যাঙ্কস প্রেজেন্টেশনটা আমরা ওপেন করেছি সেখানে টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইড, সেকশন হেডের এরকম অনেকগুলো আমাদের টেমপ্লেট দেওয়া আছে। যেমন আমি যদি কম্প্যারিজন যে টেমপ্লেটটা, এটা যদি নির্বাচন করতে চাই, আমরা এটা জাস্ট ক্লিক করব। ঠিক একইভাবে আমরা যদি এই কন্টেন্ট উইথ ক্যাপশনস এই টেমপ্লেটটা নির্বাচন করতে চাই, এটা নির্বাচন করব। তো এমন করে আমরা অনেকগুলো টেমপ্লেট আমরা নির্বাচন করতে পারবো। এগুলো ফ্রি দিচ্ছে আমাদেরকে পাওয়ার পয়েন্টে এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের ভিতরে। তো আমরা আপাতত এগুলো আমরা নির্বাচন করে নিব যেটা আমাদের পছন্দ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো উইন্ডো ওপেন হয়েছে। যেমন করে আমরা নিউ স্লাইড নিয়েছি, এখানে অনেকগুলো উইন্ডো ওপেন হয়েছে। তো আমরা যদি এখানে যদি আমরা দেখি, এটা যদি ক্লিক করি, এই উইন্ডোটা আমাদের ওপেন হচ্ছে। তারপর আবার যদি এখান থেকে আমি এটা নির্বাচন করি, এটা ওপেন হচ্ছে। তো এমন সবগুলো আমরা যখন একসাথে দেখতে চাইলেও এভাবে একটা এক করে আমরা দেখতে পারবো। তো এখানে আমি যদি এই 2 নম্বর যেই পপ আপ যে উইন্ডোটা আমরা টেমপ্লেটটা ওপেন করেছিলাম, এটা যদি আমরা না চাই, তাহলে আমরা যেমন সাপোজ আমি 2 নম্বরটা চাচ্ছি না, আমরা এটাতে নির্বাচন করার পরে ডিলিট অপশনে ক্লিক করব, ডিলিট। অথবা আমি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরও আমরা এখানে দেখতেছি ডিলিট স্লাইড। এটা আমরা ক্লিক করলেই আমরা আমাদের যে স্লাইডটা ছিল ওইটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা যে কোনো স্লাইড ডিলিট করতে পারি। যেমন আমরা যদি এটাও ডিলিট করতে চাই, এখানে যাওয়ার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন কাট, কপি, তারপর হচ্ছে নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, ডিলিট স্লাইড, অ্যাড সেকশন, পাবলিশ স্লাইড, লেআউট। অর্থাৎ যেগুলো আমরা এখানে দেখেছিলাম, এই অপশনগুলো সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। ডুপ্লিকেট স্লাইডটা কি? এটা হচ্ছে আপনার এই একই স্লাইড বা এই একই স্লাইডটার যদি আমি আরেকটা ডুপ্লিকেট একইভাবে নিতে চাই, সেক্ষেত্রে আমার এটাতে একটু মাউসের রাইট ক্লিক করে ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করলে কিন্তু আমার কাঙ্ক্ষিত স্লাইডটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। যেমন দেখেন 2 নম্বরের যে স্লাইডটা, 2 নম্বর এবং 3 নম্বরও কিন্তু ঠিক একই স্লাইড। তো এটার আরেকটা শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল যে আমাদের ইয়েটা আছে, কন্ট্রোলে চাপ দিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ ক্লিক করলেই আমাদের এই পেজটা আবারও নিউ স্লাইডে, মানে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। যেমন কন্ট্রোল ডি, এই যে দেখুন একইভাবে আমার আরেকটা ডুপ্লিকেট স্লাইড হয়ে গেছে। আমি এখান থেকে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড আনতে হয় নাই। তো এই আপনার কি শর্টকাট কিটা কিন্তু খুবই প্রয়োজনীয়। যেমন আমি এই শর্টকাট কিটা, যেমন সাপোজ আমি ধরুন আমার এই টোটাল অপশনটা আমি এটা ডিলিট করে ফেলবো। তারপর আমি এটা ডিলিট করে ফেলবো। এখন এই যে আমরা এই পেজটার মধ্যে এটা দেখতে পাচ্ছি, আমরা এটার একটা ডুপ্লিকেট করব। তো এর জন্য কি হয়, এটা আমরা প্রথমে নির্বাচন করব। নির্বাচন করার পর কন্ট্রোল ডি, দেখুন এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। আমি যদি এখানে এটা এদিকে নিয়ে আসি, দেখতে পাচ্ছি এখানে এই একইভাবে একটা আমাদের ডুপ্লিকেট এখানে দেখাচ্ছে। তো আবার ডিলিট করতে চাইলে জাস্ট কি হবে, আমার এটা নির্বাচন করব, তারপর হচ্ছে ডিলিট। তো ঠিক একইভাবে আমি যদি এই স্লাইডটা টোটাল ডিলিট করতে চাই, এটা নির্বাচন করব, ডিলিট ক্লিক করলে আমার কিন্তু এটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা যে কোনো স্লাইড ডিলিট করতে পারি। তারপর হচ্ছে হোম ট্যাবে আমরা আরও দেখতে পারতেছি কি পেস্ট, তারপরে এই অপশনগুলো আমরা আগে থেকে পরিচিত, যেমন কাট, কোনো কিছু কাট করা, কপি করা, তারপর হচ্ছে ফরম্যাট প্রিন্টার। তো এগুলো আমি দেখাচ্ছি, তার জন্য আমাকে একটা শেপ নিতে হবে। আমরা শেপে যাব, শেপে যাওয়ার পরে এখান থেকে আমাদের অনেক
অনেকগুলো শেপ দেখাচ্ছে, এগুলোর অনেক কাজ আছে। আপনি কোনো প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে চাইলে অথবা কোনো প্রেজেন্টেশন রেডি করতে চাইলে এখান থেকে আপনি নিজের পছন্দ মতো আপনি যে কোনো শেপ নির্বাচন করতে পারেন। যেমন আমি রেক্টেঙ্গেল শেপটা নির্বাচন করলাম, তো সেই ক্ষেত্রে আমি এটা নির্বাচন করার পর এখানে ড্রাগ করলে মাউস দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যেই শেপটা আমরা নির্বাচন করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। তো ঠিক একইভাবে আমরা আবারও শেপ নিতে চাইলে কীভাবে, শেপে যাওয়ার পর এখানে যে কোনো শেপ, যেমন সার্কেল শেপটা আমি নিতে চাইছি, এই সার্কেল শেপটা ক্লিক করি কিন্তু আমাকে এটা ড্রাগ করে দিলেই আমরা উইন্ডোতে এটা দেখতে পাচ্ছি। তো এখন দেখুন এতক্ষণ কিন্তু এই অপশনগুলো আমাদের হাইড ছিল, এখন যখন আমি এটাতে ক্লিক করছি তখনই কিন্তু আমার এই অপশনগুলো চালু মানে আমাদেরকে শো করতেছে, এখন আর হাইড দেখাচ্ছে না। তো আমি যদি এখানে কোনো কিছু যেমন আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই, আমরা আরেকটা স্লাইড নেই, কন্ট্রোল ডি ক্লিক করি, যেমন আমি এটা ডিলিট করে ফেলি, এটা নিলাম, তারপর এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল ডি, যেমন এটা একটা ডুপ্লিকেট হয়ে গেছে। তারপরে আমরা যদি আরও একটা ডুপ্লিকেট করতে চাই, দেখুন সমান দূরত্বে কিন্তু ডুপ্লিকেট হচ্ছে। তো আমাদের এটা আমরা কপি ক্লিক করতে পারি, যেমন এটা আমি নির্বাচন করলাম, এখান থেকে এই কন্ট্রোল এক্স কাট, এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এক্স। আবার যদি আমি পেস্ট করতে চাই কন্ট্রোল ভি, তো এটাকে আবার কপি করতে চাইলে কন্ট্রোল সি, তো কন্ট্রোল সি করলাম, তো আমি এখানে আবার পেস্ট করব, কন্ট্রোল ভি ক্লিক করলে দেখুন আমাকে এখানে দেখাচ্ছে আমি একই শেপ আমি এখানে পেস্ট করতে পারছি। তো এইখানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে পেস্ট কীভাবে করতে হয়, কাট করতে হয় সেটা দেখলাম। আমরা এটাকে কিছু রঙে সাজিয়ে নিই, যেমন আমি এটাকে দিলাম, ধরুন এটা আমি এই রঙটা নির্বাচন করলাম, আবার এটাকে একটা রঙ নির্বাচন করলাম, ধরুন এটাকে এই রঙে নির্বাচন করলাম, তারপরে এটাকে আমরা নির্বাচন করলাম শেপ ফিল থেকে এই রঙটা। তো এইভাবে আমরা যে কোনো রং নির্বাচন করতে পারি। এখানে শেপটা জাস্ট নির্বাচন করার পর শেপের অপশনে থেকে আমরা তো শেপ আঁকতে পারি, তো এই শেপের রং দিতে চাইলে আমরা শেপ ফিলে যাব, শেপ ফিলে গিয়ে আমরা যে কোনো রং এখান থেকে দেখতে পারতেছি, প্রিভিউ যে কোনো রং আমরা নির্বাচন করতে পারি। যেমন আমি যদি এই রংটা নির্বাচন করতে চাই অথবা এইটা নির্বাচন করতে চাই, আমরা এটা জাস্ট এটা ক্লিক করলে আমরা এই রংটা নির্বাচন করতে পারছি। তারপর হচ্ছে আমরা এই হোম ট্যাবের আন্ডারে আমরা আরও অনেক কিছু আছে, যেমন আমি যদি কোনো ওয়ার্ড আর্ট আনতে চাই, এখানে হোম ট্যাব থেকে কোনো ওয়ার্ড আর্ট আনলাম, সাপোজ আমি এটার ভিতরে কোনো কিছু লিখতে চাই, তো এটার ভিতরে লিখতে চাইলে কি হবে, আমি এটাতে ডাবল ক্লিক করলে এটা আমি এডিট করতে পারবো। এছাড়া আমি যদি এটার মধ্যে কোনো কিছু লিখতে চাই, এটাতে জাস্ট ক্লিক করে আমি যে কোনো কিছু লিখতে পারি। সাপোজ আমি লিখলাম আমার পাওয়ার পয়েন্ট লাইব্রেরি, দেখুন আমার যেই নামটা এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখানে টেক্সটের কালারটা পরিবর্তন করতে চাই, তো সেক্ষেত্রে আমার টেক্সটটা নির্বাচন করতে হবে। তারপর টেক্সটটা নির্বাচন করার পর আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই দেখতে পারতেছি টেক্সট ফিল মানে কি, যেমন শেপ ফিল বাহিরের অংশটা আমাদের এই রঙটা ধারণ করছে, তো ঠিক একইভাবে শেপ ফিল নামক একটা অপশন এখানে রয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো শেপ ফিল দিতে পারি, যেমন আমি এখানে এই রঙটা দিতে পারি, এই রঙটা দিতে পারি, তো যে কোনো রঙ আপনি আপনার পছন্দ মতো নির্বাচন করতে পারেন। আমি আপাতত পার্পলটাই নির্বাচন করলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখাটা কিন্তু পার্পল হয়ে গেছে। তো একইভাবে আমি এখানে যদি লিখতে চাই, তো এখানে আমি এখান থেকেও সিলেক্ট করতে পারবো যে কোনো স্টাইলে, যেমন আমি এই স্টাইলে লিখতে চাচ্ছি, তো এই স্টাইলে ক্লিক করার পর আমি এখানে যে কোনো নাম লিখলাম। সাপোজ আমি লিখলাম মনে করেন CUP ওয়াই, এই অংশটাই জাস্ট লিখলাম। দেখুন আমার লেখাটা একটু ছোট দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমি লেখাটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি এখান হোম থেকে আমি এটাকে একটু সাইজটা বাড়াই দিই যাতে বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে আমি এটাকে একটু অন্য কালারে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এটা নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে সিলেক্ট করার পর ফন্ট কালারে গিয়ে আমি যে কোনো ফন্ট কালার আমি এইখান থেকে দিতে পারবো, যেমন আমি এই রেড কালারটা ইউজ করলাম, তো রেড কালারটাই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো
তো এইভাবে আপনি যে কোনো টেক্সট যে কোনো শেপের মধ্যে আপনি চাইলে মুহূর্তে আপনি এটা অ্যাড করতে পারবেন। তো আমরা হোম ট্যাবের ভিতরে আরও অপশন আছে অনেক, আমরা এগুলো দেখে নিই। এখানে হচ্ছে কিছু টেক্সটের অপশন, যেগুলো হচ্ছে আমাদের রীতিমতো যে পূর্বের যে ভার্সনগুলো ছিল ওই একই। যেমন আমি কোনো কিছু এখানে জাস্ট লিখলাম, আপনাদের বোঝার স্বার্থে আমি জাস্ট দেখাই। আমি কোনো কিছু লিখলাম, একটা টেক্সট লিখলাম, সাপোজ লরেন ইপসাম যেমন ধরুন আমি এই নামটাই লিখলাম, লরেন ইপসাম। তো এই এই নামটা নির্বাচন করার পরে দেখুন হোমে আমাদের এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো এখানে আমরা যদি এই লেখাটাকে আমি যদি বোল্ড করতে চাই, সেক্ষেত্রে এটাতে ক্লিক করলেই বোল্ড হবে, অথবা আবার বোল্ডে ক্লিক করলে আবার বোল্ড লেখাটা চলে যাবে। তো এগুলো হচ্ছে আমাদের পূর্বের মতোই, ইটালিক অপশনে লিখতে চাইলে ইটালিক, তারপরে আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন, তারপর আমি যদি শ্যাডো অফ করতে চাই শ্যাডো চলে যাবে। তো শ্যাডো দিতে চাইলে আবার শ্যাডো আসবে। তো আবার হচ্ছে আমি স্ট্রাইক দিতে পারি, অর্থাৎ মাঝখান দিয়ে একটা কিছু গেল, একটা লাইন, যেমন এমন। তো আন্ডারলাইনটা অফ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আপনি দেখতে পারতেছেন মাঝখান দিয়ে একটা লাইন আমার চলে গেছে। তো এইভাবে হচ্ছে আমি কি যে কোনো অপশন এখান থেকে আমি নির্বাচন করতে পারি। তো আমরা আপাতত এগুলো অফ করে দিচ্ছি। তো এখান থেকে এই যে অপশনটা দেখতেছি, এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং, অর্থাৎ আমি যেই ক্যারেক্টারগুলো লিখছি এগুলো হচ্ছে নর্মালি এখন আছে। আমি যদি একটু মনে করেন গ্যাপ গ্যাপ দিয়ে চাচ্ছি যে ওয়ার্ডগুলো আসুক, আমার যে ওয়ার্ডগুলো লিখেছি বা যেই সিম্বল যেই অ্যালফাবেটগুলো লিখেছি, তো সেক্ষেত্রে আমি লুজ অপশন অথবা ভেরি লুজে দেখেন আরও কিন্তু গ্যাপ দেখাচ্ছে। এই যে দেখুন আরও কিন্তু গ্যাপ দেখাচ্ছে। তো আমি যদি আরও লুজ চাই, সেক্ষেত্রে মোর স্পেসিংয়ে গিয়ে আমি যে কোনো স্পেসিং এখানে দিতে পারি। যেমন এখানে যেমন সাপোজ দিলেন, এখানে দেখেন ফন্ট কয়টা দেখাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, অর্থাৎ 12টা ফন্টস কি আমার এখানে শো করতে উইন্ডোতে আছে। তো আমি যদি স্পেসিং বাড়াতে চাই, সেক্ষেত্রে 6 পয়েন্ট, অথবা আমি যদি এখানে দিলাম 15 পয়েন্ট দেওয়ার পরে এখানে ওকে ক্লিক করলে দেখুন আমার এই লেখাগুলোর গ্যাপগুলো অনেক বেড়ে গেছে। তো এইভাবে আমি আবার যদি নর্মাল করতে চাই, সিলেক্ট করব, তারপরে এখান থেকে আমরা ক্যারেক্টার স্পেসিং থেকে নর্মাল দিতে পারি, অথবা বেশি ঘন দিতে চাইলে ভেরি টাইট দিয়ে দিলাম। তো এভাবে আমরা যে কোনো কিছু নিতে পারি। আমি আপাতত নর্মাল রাখছি। তো এইভাবে যে কোনো লেখা আপনি অ্যাডজাস্ট করতে চাইলে পেজে আপনি করতে পারবেন। তারপরে দেখুন এখানে আমি আবারও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এই চেঞ্জ কেজে দেখুন আমার এই যে এল সামনে, তারপর হচ্ছে আই ছোট হাতের, এল বড় হাতের। তো আমি যদি এগুলো সাজাতে চাই, তো এখান থেকে চেঞ্জ কেজ থেকে আমি আপার কেজ দিলে দেখুন সবগুলো বড় হাতের হকের। তারপরে যদি আমি সেন্টেন্স কেস দিই, সেন্টেন্সের মতো দেবে, লোয়ার কেস দিয়ে সবগুলো ছোটো হাতের। তারপরে ক্যাপিটাল ইচ ওয়ার্ড, অর্থাৎ সর্বপ্রথম যে শব্দটা আমরা দেখছি এটা যদি বড় হাতের অক্ষরে দেখতে চাই, সেক্ষেত্রে আমার এটা নির্বাচন করতে হবে। এই যে দেখুন। তো একইভাবে আমি যদি এখান থেকে টুগল কেস দিই, টুগল কেজে দেখাবে। তো এভাবে এরকম যে কোনো কিছু আপনি নিজের পছন্দ মতো দিতে পারেন। তো আপার কেজে আমি আপাতত রাখলাম। তারপর আমি যদি কোনো রং দিতে চাই, যে আমার যে টেক্সটটা এটা আমার কোনো নির্দিষ্ট রঙে আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে নির্বাচন করতে পারবো। হোম ট্যাব থেকে এখান থেকে আমি যে কোনো রং নির্বাচন করতে পারবো। ধরুন আমি এটা নির্বাচন করলাম। তো ঠিক একইভাবে এখানে Ctrl+A ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো রং আমরা নির্বাচন করতে পারছি। তো আমি যদি এই রংটা ওইখান থেকে না গিয়ে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পপ আপ যে ডায়লগ বক্সটা আমরা দেখতে পাচ্ছি ফন্ট কালার। এখান থেকে আমরা ফন্ট কি করতে পারবো, দিতে পারবো। যেমন পার্পল কালারটা আমি দিলাম। তো একইভাবে আমরা যদি ফন্টের কোনো যদি বুলেটিং দিতে চাই প্যারাগ্রাফ আকারে, এখান থেকে আমি বুলেটিং দিতে পারবো। এইভাবে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন।
তারপর যদি আমি কোনো নাম্বার দিতে চাই, নাম্বার দিতে চাইলাম, নাম্বার আকারে আসলো। এটা দেখানোর জন্য আমি আপনাকে দেখতে আর একটু দেখাই। আমি একটু ডুপ্লিকেট করে নিলাম। এই যে দেখুন, আমি যদি অপশনগুলো আবার বুলেটিংটা অফ করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে ক্লিক করার পর নানে দিতে হবে। ঠিক একইভাবে এটাও নির্বাচন করার পর এখান থেকে গিয়ে নানে ক্লিক করতে হবে। তো আমি যদি এগুলো একটু আমি একটু আরও একটু ছোট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আর একটু ডুপ্লিকেট করে নিই, এটাতে ক্লিক করলাম, কন্ট্রোল ডি, মনে আছে তো? তো এভাবে আমরা যে কোনো কিছু ডুপ্লিকেট করতে পারি। তো ঠিক একইভাবে আমরা এটা ক্লিক করলাম, তারপরে এটা ক্লিক করলাম, নির্বাচন করলাম। মনে করেন আমি এটা ক্লিক করলাম, তারপরে এটা কন্ট্রোলে চাপে ধরে এটা আমি দিলাম, নির্বাচন করলাম, তারপর কন্ট্রোল চেপে ধরে এটা নির্বাচন করলাম। তো এখানে আমি যদি বুলেটিং দিতে চাই, তো এখান থেকে আমি কোনো স্টাইলের বুলেটিং দিতে পারি, তার টিক মার্ক দিতে পারি। আরও চাইলে আমি নিজে অনেকগুলো এখান থেকে মডিফিকেশন করতে পারি। তো নাম্বার দিতে চাইলে নাম্বার দিতে পারি, যেমন নাম্বার আকারে যদি আমি দেখতে চাই, তো এখান থেকে আমরা এগুলা নির্বাচন করতে পারি। আবার যদি কোনো নির্দিষ্ট রঙে চাই, তো সেক্ষেত্রে আমরা রঙও নির্বাচন করতে পারবো। যেমন আমি এই আপনার যে 1 2 3 আপনার ব্র্যাকেটের মধ্যে দেখেছি, আমি এইভাবে চাচ্ছি। দেখুন আমার সবগুলো কিন্তু এভাবে 1 1 করে আসতেছে। তো আমি এটা যদি এখান থেকে 1 2 3 এখানে এটা ক্লিক করলাম, দেখেন 1 1 1 করে আসতেছে। কারণ হচ্ছে কি, আমি সবগুলো একসাথে নির্বাচন করেছি। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি আনডু করে দিই। সেক্ষেত্রে আমার একটা একটা করে নির্বাচন করতে হবে। যেমন এটা আমি ক্লিক করলাম, একরকম। যদি আমি এই লেখাগুলো, সাপোজ আমি এই লেখাটা কন্ট্রোল সি কপি করে দিলাম, এটা আমি ডিলিট করে দিই, এটা সিলেক্ট করব, ডিলিট। তো এখানে আমি যেটা করব, ধরুন আমি আরও পেস্ট করলাম, এই তিনটা অপশন আমি একটা ডায়ালগ বক্সে দেখতে পাচ্ছি। তো আমি এই সবটাকে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর এইখান থেকে আমি যদি কোনো বুলেটিং দিতে চাই 1 2 3 আকারে অথবা এবিসি আকারে, দেখুন আমার কিন্তু এবিসি আকারে দেখাচ্ছে। তো এখান থেকে আমি যদি এরকম এই ফন্টে দেখতে চাই অথবা ছোটো ফন্টে দেখতে চাই, এইভাবে দেখতে পারবো। তো এইভাবে আমরা বুলেটিংয়ের নাম্বারিং দিতে পারবো। তো আমরা আপাতত বুলেটিং নাম্বারিং দিচ্ছি না, তো নানে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অপশনটা ইনক্রিজ লিস্ট লেভেল, অর্থাৎ আমি এই যে ক্লিক করার পরে দেখুন আমার বাম পাশের যে অপশনটা, এখানে এই বাম দিকের অংশ একটু গ্যাপ বেড়ে গেছে। আবার যদি আমি ডিক্রিজ করি, আবার দেখেন পুনরায় 15 যেখানে ছিল ওইখানেই চলে আসছে। তারপর হচ্ছে এটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং থেকে আমি লাইনগুলোর স্পেসিং বাড়াতে কমাতে পারবো। যে দেখুন আমি যদি 2 দিই, আমি একটা নিউ স্লাইড নিই, তাহলে সবচেয়ে সুবিধা হবে। কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, বুম। এখান থেকে আমরা এটা নির্বাচন করে নিই। আমার এটার দরকার নাই, এটাও প্রয়োজন নাই। এই ডায়লগ বক্স আমরা এখানে নিয়ে আসলাম। এখান থেকে সবগুলো ফন্ট সিলেক্ট করলাম। এখান থেকে এটা আমরা ধরুন 40-এ রাখলাম, অথবা আমি 30-এ দিতে পারি, যাতে ছোটো করলে একটু 36-এ রাখলাম। তারপর এখান থেকে আমরা কি করতে পারবো, লাইন স্পেসিং আমরা এই যে দেখেন লাইন স্পেসিং আমি 2.5 দেওয়ার পর এখানে কিন্তু এই যে স্পেসিং বেড়ে গেছে। তো আমরা এখানে দুইটা বিষয় দেখতে পেলাম, একটা হচ্ছে লাইন স্পেসিং, অন্যটা ছিল ওয়ার্ডগুলোর স্পেসিং অথবা অ্যালফাবেটগুলোর স্পেসিং। এই যে দেখুন, এই যে ভেরি টাইট, এই যে। তো এইভাবে আমরা যে কোনো কিছু মডিফাই করতে চাইলে আমরা মডিফাই করতে পারবো। আমরা এই ডায়লগ বক্সটার একটা ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেল। তো আমরা এটারে আবার মনে করেন বুলেট নাম্বার দিব, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বুলেট নাম্বার দিয়ে দিতে পারি, বুলেটিং, অথবা যদি কোনো এইভাবে চাই এইভাবেও দিতে পারি। তো এটা সবটাই সম্পূর্ণ আপনার পছন্দের উপরে নির্ভর করছে।
তো এভাবে আমরা যে কোনো কিছু এডিট করতে পারি। তারপরে আমরা আরও হোম ট্যাবের অপশনগুলো দেখে নিচ্ছি। এখানে হচ্ছে এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট আর্ট। তো এটা কি, তার জন্য আমি একটা নতুন স্লাইড নিয়ে নিই, কন্ট্রোল ডি, এটা ক্লিক করলাম, কন্ট্রোল ডি। এখানে যাওয়ার পর আমরা যেটা দেখতে পারতেছি, আমরা এটাকে ডিলিট করে ফেলবো। তো এখানে সবটা আমরা নির্বাচন করব। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে কি বলছে, কনভার্ট টু স্মার্ট আর্ট। আমরা যদি স্মার্ট আর্ট এটাকে দেখতে চাই, সেক্ষেত্রে স্মার্ট আর্ট থেকে আমরা নির্বাচন করতে পারবো। যেমন এখানে অনেকগুলো স্মার্ট আর্ট আছে, অসংখ্য স্মার্ট আর্ট আছে। মোর স্মার্ট আর্ট গ্রাফিকে গেলে অনেক স্মার্ট আর্ট আমরা দেখতে পাচ্ছি। সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তো তার জন্য আমরা এখন আমরা আপাতত এটা যে কোনো একটা নির্বাচন করি, যাতে আমাদের ক্লাসটা খুব বড় না হয়। ধরুন আমি এটা নির্বাচন করেছি, অথবা আমি এটা নির্বাচন করেছি। তো আমরা জাস্ট এখানে নির্বাচন করার পর, অথবা এটা নির্বাচন করার পর আমরা ওকে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে একটা ডায়লগ বক্স দেখাচ্ছে। আমি যদি কোনো কিছু এডিট করতে চাই, যেমন আমি এটা লরেম ইপসাম 1 দিলাম, এটা 1 দিলাম। তারপর হচ্ছে আমি এটা দিলাম 2, তারপরে দিলাম এটা আমি দিলাম, এটা দিলাম আমি 3। দেখুন আমার সবগুলো কিন্তু একটা স্মার্ট আর্টের মধ্যে এসে পড়ছে। তো আমি এগুলো আরও এডিট করা যায়। তো এগুলো আমি একে একে দেখাবো। তো এখান থেকে আমি কালারও নির্বাচন করতে পারি। আমি যদি এখানে এই কালারটা নির্বাচন করি, দেখুন সবগুলো কিন্তু এই এই একই আকারে আসছে। তো আমরা এটা কীভাবে করলাম, এটাতে সিলেক্ট করার পরে এখানে চেঞ্জ কালার যে ডিজাইন অপশনে যে ওপেন হয়েছে, এখান থেকে চেঞ্জ কালার থেকে আমি যে কোনো কালার নির্বাচন করতে পারি। যেমন আমি এটা নির্বাচন করলাম, যখন এটা আমার এসে পড়ছে। আমি যদি এখানে এই লেখাগুলো এডিট করতে চাই, সেক্ষেত্রে আমার এখান থেকে আমি জাস্ট এডিট করলেই, যেমন দেখুন আমি যদি এখানে লরেম ইপসাম এটা কেটে দিই, দেখুন লরেম ইপসাম এখান থেকে এটা আমি আরও এডিট করলাম। যেমন এটা দিলাম আমি 1, তারপর এটা দিলাম 2। তো এইভাবে আমরা এটাকে এডিট করতে পারি। তো আমরা যদি এটাকে অন্য কোনো শেপে আমরা কনভার্ট করতে চাই, তো এখান থেকে কনভার্ট টু শেপে আমরা নিতে পারি। যেমন এটা শেপে নিয়ে গেছে, এখন আর এটা স্মার্ট আর্টে নাই। তো আমরা এটা এইভাবে আমরা যে কোনো কিছু এডিট করতে পারি। তো স্মার্ট আর্টে কীভাবে কাজ করতে হয় আমরা সেটা দেখলাম হোম ট্যাব থেকে, এবং কিভাবে সেটা আমরা শেপে রূপান্তর করতে হয় সেটাও আমরা দেখলাম। তো আমরা আপাতত দেখতে চাচ্ছি যে এখানে কি কি আরও অপশন আছে। যেমন হোম ট্যাবে আমরা গেলে অ্যারেঞ্জ দেখতে পারতেছি। তো অ্যারেঞ্জটা কি, দেখুন আমি সবগুলোকে নির্বাচন করি। আচ্ছা আমি একটা নতুন স্লাইড নিই, এখান থেকে আমি একটা নতুন স্লাইড নিই, কন্ট্রোল ডি। আমি আপাতত এটা রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিই। দেখুন আমার মনে করেন এরকম একটা তারপর হচ্ছে কন্ট্রোল ডি, এটার আরেকটা করলাম। এরকম অসংখ্য স্লাইড মনে করেন আমার এখানে উইন্ডো পেজে বিদ্যমান। তো আমি সবগুলোকে একই বা ডিস্টেন্সে হরিজন্টালি দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, একে একে সবগুলো কন্ট্রোলের চাপ ধরে নির্বাচন করতে হবে, অথবা কন্ট্রোল এতে সরাসরি আমি ক্লিক করলেই কিন্তু সবগুলো আমি দেখতে পাচ্ছি। তো নির্বাচন হয়ে গেছে। তো কন্ট্রোল এতে চাপ দেওয়ার পরে তারপর হচ্ছে আমি কি করব, অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জে যাওয়ার পর আমি দেখতে পারতেছি এখানে অ্যালাইন টু লেফট, অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন লেফট দিলে কি হয়, সবগুলো লেফটে এসে পড়ছে। তারপরে আমি অ্যারেঞ্জে গেলে যদি আমি অ্যালাইন করতে চাই সেন্টারে, সবগুলো সেন্টারে এসে পড়ছে। তো এইভাবে আপনি সবগুলো এক এক করে দেখবেন কিভাবে এগুলো অ্যারেঞ্জ করতে হয়। তো অ্যারেঞ্জে গিয়েও আমরা সাপোজ আমি ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিলাম, তারপরে অ্যারেঞ্জ গিয়ে আবার অ্যালাইন টু মিডল। দেখুন সবগুলো কি হচ্ছে, আমার এখানে অসংখ্য দেখে বোঝা যাচ্ছে না, আমি কিছু ডিলিট করে দিই, অথবা আমি এটা আমি এটা ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন এই চারটা ছিল কি আমি অ্যারেঞ্জ করব, সবগুলো আমি সিলেক্ট করব কন্ট্রোলারতে। তারপর হচ্ছে হোম ট্যাবে আমরা অ্যারেঞ্জে যাব, তারপর অ্যালাইন টু মিডল, তারপর অ্যালাইন টু ডিস্ট্রিবিউট হরিজন্টালি। দেখুন সবগুলো সমান ডিস্টেন্সে আমার যে গ্যাপটা দেখাচ্ছে। আমি যদি সবগুলো আবার ভার্টিক্যালি সিলেক্ট করতে চাই, কন্ট্রোল চাপে ধরে এগুলো নির্বাচন করতে পারি, অথবা কন্ট্রোল এতে ক্লিক করে তারপর অ্যারেঞ্জ থেকে অ্যালাইন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি।
অ্যালাইন টু মিডল, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এটা দেখাচ্ছে না, তো আমরা এটা একটু ছোট করে নিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। এভাবে আমরা ছোট করে নিলাম। তো আমরা মনে করেন আমাদের এরকম ছিল আমাদের ট্যাবগুলো। এটা আর একটু ছোট করে নিই যাতে সবগুলো একটা পেজের মধ্যে আটে। তো এভাবে আমরা সেট করে নিলাম। সেট করার পর এখন আমি হচ্ছে কি সবগুলো নির্বাচন করবো কন্ট্রোল এতে, তারপর হচ্ছে অ্যারেঞ্জে যাওয়ার পর অ্যালাইন টু মিডল, তারপরে তারপরে অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। তো এভাবে আমরা ভার্টিক্যালি দেখাতে পারি। তো এখান থেকে আমরা সবগুলো আলাদা করে নিই। আমরা এভাবে আলাদা করে নিলাম। আমরা এটা একটু ছোট করে নিই বোঝার সুবিধার্থে। সবগুলো আমি সিলেক্ট করলাম, অ্যালাইন টু অ্যারেঞ্জ, অ্যালাইন টু সেন্টার বা অ্যালাইন টু সেন্টার দিলাম, তারপর ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এই দেখুন সবগুলো আমার সমান ডিস্টেন্সে ডিস্ট্রিবিউট করে দিছে এই অপশনটার মাধ্যমে। তো আমরা এভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। এছাড়াও হচ্ছে আমার অ্যারেঞ্জে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছি, আমি নির্বাচন করার পরে এখানে অ্যারেঞ্জ অপশন আমরা আরও দেখতে পারতেছি ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ফরওয়ার্ড। এটা কি, এটা বোঝার জন্য আমি এটা দেখাচ্ছি। সাপোজ এখানে এটাকে একটা রং দিই, এটা সিলেক্ট করলাম, তারপরে শেপ ফিল থেকে আমি এটাকে নির্বাচন করলাম ইয়েলো কালার, এটা দিলাম ধরুন শেপ ফিল থেকে এই কালার। তো আমরা এটাকে কি করব, এটা যাতে আমার এটা সবটা সম্পূর্ণ সামনে আসে, এটা দেখার জন্য আমরা এটা নির্বাচন করব। নির্বাচন করার পর এখানে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, দেখুন আমার যে সার্কেলস যে শেপটা ছিল সেটা কিন্তু আমাদের পিছনে চলে গেছে। তো আমরা যদি আবার একইভাবে এটাকে আবার ব্যাক করতে চাই ভাই পিছনের দিকে বা সার্কেলটাকে সামনে আনতে চাই, সেক্ষেত্রে আবার এটা নির্বাচন করব, অ্যারেঞ্জে যাব, তারপর হচ্ছে আমার সেন্ড টু ব্যাক, দেখুন আমার এটা শো করতেছে। তো এভাবে আমরা অনেকগুলো অপশন এখান থেকে পাবো। এগুলো আমরা একে একে সবগুলো আমরা কাজ করতে গেলে দেখব। তারপর হচ্ছে এখানে সিলেকশন পেনে যাওয়ার পরে দেখেন আমি এই রেক্টেঙ্গেল নামে আছে, এটা হচ্ছে ওভাল। আমি যদি এই সিলেকশন পেনে এখানে এটা যদি আমি অফ করে দিই, দেখুন এই যে এখানে সার্কেলটা আমার চলে গেছে। তো তারপর এটা মনে করেন আমি যদি অফ করতে চাই, এটাও এভাবে এটাতে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো আবার এটা শো করতে চাইলে যে সার্কেলটা আমার শো হবে। তো সিলেকশন পেনটা খুব মজার একটা পেন। এর মাধ্যমে আমরা যে কোনো শেপে বা যে কোনো আমরা ওয়ার্ড আর্ট নিয়ে এটা কাজ করতে পারি। কাজ করে আমরা আবার সবগুলো শেপ আমরা ওপেন করে দিতে পারি। তো যেমন এই ধরুন এটা আরও অনেক উপকার আছে। যেমন আমি এই যে সার্কেলটা আমরা সাপোজ এটা শেপ সেন্ড টু ব্যাক করে দিলাম, এখন আমি এটা নির্বাচন করতে পারতেছি না। তো আমরা এটা কী করব, এই সিলেকশন পেন থেকে ওভাল যেটা এটা আমরা নির্বাচন করলেই কিন্তু আমরা এটা দেখতে পারতেছি যে এটা আমার নির্বাচন হয়েছে। এখান থেকে আবার রেক্টেঙ্গেল কী করলে রেক্টেঙ্গেলটা নির্বাচন হয়েছে। ওভাল যে সার্কেলটা ছিল এটা আমার এখান থেকে নির্বাচন হচ্ছে। আমি এখানে এডিটও করতে পারি। ওভাল যেটা, এটাতে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করি, এখানে ওভাল যেটা, এটাকে আমি সার্কেল দিয়ে দিলাম, এটা রিনেম করে দিলাম সার্কেল। এক্ষেত্রে হয় কি, আপনি যদি প্রেজেন্টেশন একটা রেডি করেন, আপনি প্রেজেন্টেশন রেডি করলে নাম যদি আপনার নিজে রিনেম করে নেন, সেক্ষেত্রে আপনার শেপগুলো আপনি বুঝতে সুবিধা হবে। তো সার্কেল নির্বাচন করার পর আমি এখন কি করব, এটাকে আপনার নির্বাচন করার পর আমি এটাকে অফ করে দিব, যে অফ হয়ে গেছে। তো আমি এটা আবার অন করে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমি এই সিলেকশন পেন নিয়ে কাজ করতে পারি। এছাড়াও হচ্ছে আমি এটা সিলেক্ট করার পর আমি যদি সবগুলো যদি আমি অফ করতে চাই, হাইড অল দিতে পারি, শো অল দিতে পারি। তারপর এটা নির্বাচন করার পর আমি এটা ব্রিং টু ফরওয়ার্ড এখান থেকে আনতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করলাম,
ব্রিং টু ফন্ট, অথবা এটা আমি নির্বাচন করলাম সেন্ড টু ব্যাক, আবার এটা নির্বাচন করলাম সেন্ড টু ব্যাক, আবার এটা নির্বাচন করে এখান থেকে নির্বাচন করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মাউসের এটা আমি শো অফ করে দিতে পারি, আবার এটা নির্বাচন করে ব্রিং টু ফন্ট দিতে পারি, তারপরে এটা আমি আবার শো করতে পারি। দেখুন মানে অনেকভাবে এটা কাজ করা যায়। তো এগুলো আপনি কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে আপনি সবগুলো জেনে যাবেন। তো আমরা আপাতত এটা ক্রস করে দিচ্ছি। তারপরে আমরা এটা নির্বাচন করার পর এখানে কুইক স্টাইলস দেখতে পাচ্ছি। কুইক স্টাইলে হয় কি, এখানে আপনি অনেকগুলো, আমি একটু শর্ট ছোট করে নিই, আমি এটা একটু ছোট করে নিই। আমি আপাতত এটা নির্বাচন করে এখানে দেখাই। আমি এটাকে যদি কোনো রঙে দেখতে চাই, সাপোজ আমি এই এটাকে অনেকগুলো স্টাইলে দেখতে চাচ্ছি, এটা খুব সহজে কুইক স্টাইলে এখানে আমরা নির্বাচন করতে পারি। যে কোনো রঙে আমরা এটা নির্বাচন করতে পারবো, এই স্টাইলগুলোতে আমরা নির্বাচন করতে পারবো। তো এক্ষেত্রে আমি সাপোজ ধরুন আমি এটা দিলাম, এটা নির্বাচন করার পর আমি এখানে আমি লিখবো, সাপোজ লিখলাম যে আমি এটা লিখলাম সার্কেল। এই সার্কেল লেখাটা দেখুন এখানে আমার এখানে এটার মধ্যে আমার শো করতেছে। অর্থাৎ আমি এখান থেকে স্টাইল চেঞ্জ করতে চাইলে জাস্ট সিলেক্ট করার পর এখান থেকে হোমে যাব, তারপর হচ্ছে এখান থেকে কুইক স্টাইল, এখানে যে কোনো আমরা একটা রং নির্বাচন করতে পারি বা একটা স্টাইল নির্বাচন করতে পারি। তো একইভাবে আমরা যে কোনো শেপ নিজেরা অঙ্কন করে আমরা ড্র্যাগ করে উইন্ডোতে আমরা এডিট করতে পারবো। তারপর দেখতে পাচ্ছি আমরা শেপ ফিল, এটা আগেও দেখেছি, এখনও আবার আমরা দেখাচ্ছি। শেপ ফিল হয় কি, আমরা এই রঙটা যদি চেঞ্জ করতে চাইতেছি শেপটা, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো রং নির্বাচন করতে পারি। যেমন আমি এটা নির্বাচন করলাম, এটা পার্পল কালারের হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো শেপ ফিল দিতে পারি। যেমন আমি আবার এটাকে এই রঙটা নির্বাচন করলাম, আবার এই রঙটা আবার নির্বাচন হয়ে গেছে। তো আমি এখন আমি এটাকে একটা কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নিলাম, আমি এটার উপরে কাজ করব। তারপর আমি এখানে শেপ ফিলে গেলাম, এখান থেকে আমি যে কোনো কালার নির্বাচন করতে পারি, ইয়েলো কালার, এই গ্রিন কালারটাও আমি দিতে পারি। এখন যদি আমি শেপ আউটলাইনটা কি, শেপ ফিলে এখানে অনেক অপশন আছে, নো ফিল, মোর ফিল কালার, অনেক কালার আমি এখান থেকে নির্বাচন করতে পারবো, কাস্টম কালার, স্ট্যান্ডার্ড কালার। যেমন আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে এটা ওকে দিলে এটা হয়ে যাবে। তো শেপ ফিলে থেকে মোর ফিল কালারে আমরা দেখতে পারবো। আইড্রপার টুলটা কি, আইড্রপার টুলটা খুব মজার একটা টুল, আমি এটা নিয়ে একটা পুরো ক্লাস দেখাবো, বা শেপ ফিলের উপর একটা ক্লাস নিব। তারপর হচ্ছে গ্রেডিয়েন্টে আমি যে কোনো গ্রেডিয়েন্টে কালার দিতে চাইলে দিতে পারবো। টেক্সচার, এখান থেকে যে কোনো কালার আমি এখান থেকে নির্বাচন করলে টেক্সচার কালার দেখাবে। তো এইভাবে আমি যে কোনো কালার এখান থেকে নিতে পারবো। আর নো ফিল দিলে হয় কি, ফিল যেটা ছিল শেপ ফিলটা এটা চলে যাবে। তো আমরা জাস্ট এখানে একটা আউটলাইন দেখতে পাচ্ছি, আউটলাইনটা হয় কি, শেপ আউটলাইন, এই শেপ আউটলাইন থেকে আমি শেপ আউটলাইনের কালার নির্বাচন করতে পারবো। এই যে আমি এই কালারটা নির্বাচন করতে পারি, এছাড়াও আমি রেড কালার নির্বাচন করতে পারি। তো এমন অসংখ্য আউটলাইনের কালার আছে। একইভাবে শেপ ফিলের মতো মোর আউটলাইন কালার থেকেও আমি নির্বাচন করতে পারবো। যেমন আমি এটা নির্বাচন করলাম, বা আমি ইয়েলো কালার নির্বাচন করলাম, তো এটা আমার এরকম হয়ে গেছে। তো আমি একটা ভিজিবল আবার আরেকটা কালার এখান থেকে নির্বাচন করলাম, সাপোজ গ্রিনটা, এই কালারটা দিলাম, দেখুন আমার আউটলাইনের কালারটা এরকম হয়ে গেছে। তো এখন আমি শেপ আউটলাইন থেকে আরও আইড্রপার টুলটাও এখানে দেখা যাচ্ছে। এছাড়াও আছে ওয়েট, অর্থাৎ আমি এই যেই সার্কেলটা আমি অঙ্কন করেছি, যেটার আউটলাইন আমি আর একটু মোটা করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে ওয়েটে গিয়ে তারপর আমি এখান থেকে এই যে এটা ক্লিক করার পরে দেখুন আমার এটার মোটা দেখাচ্ছে আগের থেকেও। তো একইভাবে আমি যদি এখানে ড্যাশ আকারে আমি দেখতে চাই, ড্যাশ ক্লিক করতে পারি, দেখুন ড্যাশ আকারে সবটা আউটলাইন এসেছে। আমি সবগুলো কাজ করার পর আমি আর একটা কালার এটাকে নির্বাচন করলাম, ধরুন আমি এই কালারটা দিলাম, তারপর হচ্ছে আমি শেপ ফিলটা আবার ওপেন করে দিতে চাচ্ছি। তো শেপ ফিলটা আমি ওপেন করে দিতে চাইলে আমি আবার শেপ ফিলে গিয়ে এখানে, যেমন ধরুন এটা আমি দিলাম, দেখুন শেপ ফিলে এটা এসে পড়ছে। তো আমি একইভাবে শেপ আউটলাইনও বাদ দিতে পারি, নো আউটলাইন দিলে আউটলাইন চলে যাবে। তো আমি আবার আউটলাইনের কালার নির্বাচন করে দিলে তো আউটলাইন আবার চলে আসবে। আবার শেপ ফিল অফ করতে চাইলে শেপ ফিলে গিয়ে নো ফিল অফ করে দিলেই এটা নো ফিল হয়ে যাবে।
তারপরে আছে আপনাদের ফাইন্ড। ফাইন্ড মানে হচ্ছে অনেকগুলো লেখার মধ্যে কোনো একটা লেখা যদি আমি বা টেক্সট যদি সার্চ করতে চাই এখানে, যেমন ধরুন লরেম ইপসাম, এখান থেকে আমি ইপসাম শব্দটা ফাইন্ড করতে চাই। তো এখানে ফাইন্ডে গেলেও আমি সেটা খুঁজে লিখে পাবো ইপসাম। ইপসাম ফাইন্ড নেক্সট, এই যে দেখুন আমার এটা শো করতেছে। তো এখানে ম্যাচ কেজ আছে, তারপর হচ্ছে ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, এরকম অনেকগুলো অপশন আছে। এইভাবে আমি এটা হয় হচ্ছে কি আপনার অনেকগুলো লেখা থাকলে ওয়ার্ডের, তো সেখান থেকে আপনি কোনো একটা শব্দ রিপ্লেস করতে চাইলে বা ফাইন্ড করতে চাইলে খুব সহজে এটার মধ্যে মাধ্যমে আপনি ফাইন্ড করতে পারবেন। তো এর একটা শর্টকাট অপশন আছে কন্ট্রোল এফ ক্লিক করলে এখান থেকে আমি ফাইন্ড করতে পারি। এখানে যেমন আমি ইপসামটা ফাইন্ড করলাম, এখান থেকে আমি যদি এটা রিপ্লেস করতে চাই, ইপসাম লেখাটাকে আমি রিপ্লেস করতে চাই, এখানে রিপ্লেস থেকেও আমি এটা রিপ্লেস করতে পারবো। ইপসাম লেখাটাকে আমি ধরুন আমি এটাকে CALL এই লেখাটা আমি রিপ্লেস করতে চাই। তো কল দেখার পর রিপ্লেস করলেই কিন্তু আমার কি হইতেছে যে রিপ্লেস শুধু একটা যে লেখাটা নির্বাচন করেছি এটাই আমি রিপ্লেস করতে চাই না, সবগুলো এই নামের রিপ্লেস করতে চাইতেছি, সেটা আমার এখান থেকে করা যাবে। তো এখানে ফাইন্ড হোয়াট হচ্ছে কি ইপসাম লেখাটাকে আমি এই নামে চাচ্ছি রিপ্লেস করার জন্য। তাহলে আমি ইপসাম ক্লিক করব, তারপর হচ্ছে রিপ্লেস উইথ, এখান থেকে কল এই লেখাটা আমি রিপ্লেস করব। তো সেই ক্ষেত্রে আমি রিপ্লেস দিলেই কিন্তু দেখেন লরেম কল এটা আমার এখানে পপ আপ উইন্ডোতে দেখাচ্ছে। উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি লরেম কল এসে পড়ছে। তো এইভাবে আমরা যে কোনো কিছু রিপ্লেস করতে পারি। তো আমরা এটা অফ করলাম, তারপর আমি এখানে রিপ্লেস থেকেও আমি এটা নিতে পারি। এখানে রিপ্লেস থেকে ইপসাম লেখাটা বা লরেম লেখাটা যদি আমি চেঞ্জ করতে চাই বা রিপ্লেস করতে চাই, লরেম লিখবো। তারপর হচ্ছে আমি এখানে কি নামে রিপ্লেস করতে চাই, লরেম লেখাটা আমি যদি সামওয়ান দিয়ে দিলাম, সামওয়ান দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি লরেম নামটা সামওয়ান নামে রিপ্লেস হবে। তারপর হচ্ছে রিপ্লেস দিলেই কিন্তু আমার কি হবে, রিপ্লেসে অলে ক্লিক করার পরে আমরা রিপ্লেস করতে পারবো। তো দেখুন সবগুলো নাম লরেম যেটা ছিল আমার কিন্তু এই সামওয়ান নামে সেভ রিপ্লেস হয়ে গেছে। তো আজকের ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। আসলে হোম ট্যাবটা একদিনে একটা ক্লাসে সবটা শেষ করা সম্ভব না, তারপর আমি বেসিকগুলো আলোচনা করেছি। পরের ক্লাসগুলোতে বা যখন আমরা প্রেজেন্টেশন নিয়ে কাজ করব তখন এগুলো স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন। তো আজকের ক্লাসটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরের ক্লাসটি দেখার আপনার জন্য নিমন্ত্রণ রইল। তো আসসালামু আলাইকুম।